আল্লাহর কুতুব এক জায়গায় বয়ান করতেছিলেন। ওই এলাকার ভিতরে একটা ডাকাত ছিল, জাম হইল মুনতাজউদ্দিন সর্দার। বলে ডাকাতের তার ওস্তার জ্বালায় এলাকার মানুষ বড় অতিষ্ঠ ছিল। আল্লাহর বান্দা ডাকাতির প্রস্তুতি নিয়ে যখন ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছি, এমন সময় আল্লাহর কুতুব রহমাতুল্লাহি আলাইহি বয়ান করতেছিলেন। আল্লাহর কুতুবের বয়ানের আওয়াজ যখন ওই ডাকাতের কান পর্যন্ত পৌঁছায়, ডাকাত বাগ দিয়া বলে, এই কার আওয়াজ, কে বয়ান করে? কয় পরমচর মনের পীর সাহেব বয়ান করে। বলে বয়ানগুলো শুনতেছে আর দিলটা নরম হচ্ছে আর স্টেজের দিকে আগায়। যেই মাত্র আল্লাহর কুতুব জাহান্নামের বয়ান শুরু করলেন, ও কলিজার যুবক, এখানে মুরব্বী বাবা যারা আছেন, আল্লাহর কুতুব যখন জাহান্নামের বয়ান করতেন, মানুষগুলো ঠিক থাকতে পারতো না, পাগলের বোতল। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কার জিকির। জবান খুলে মুমিনের আওয়াজে বলো কার জিকির। এর যুবক ভাই, জিকির করবো কার? জবান নারায়ণ নারায়ণ কাকে ডাকবো? আরো জোরে আওয়াজ করে বলো কাকে ডাকবো? যখন আল্লাহর বান্দা বলে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা বড় খুশি হইয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও ফেরেশতা, আমার বান্দাকে আমি নাপাক পানি দিয়ে সৃষ্টি করলাম, আমি মায়ের গর্ভের ভিতরে নাপাক খাওয়াইয়া বড় করলাম। দুনিয়ার ভিতরে আসছে আমার বান্দা নাপাক, আপা খাইলো সব নাপাক হয়ে যায়, তার মানে আমার বান্দা টোটালটাই নাপাক। কিন্তু যখন বান্দা আমি আল্লাহকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলিয়া ডাক দেয়, আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করে দেয়। ও ফেরেশতারা, তোরা সাক্ষী থাক, যেই বান্দা আমি আল্লাহর পবিত্রতার ঘোষণা করে, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম আমার বান্দা পবিত্র এবং পবিত্র জান্নাতের মালিক। সুবহানাল্লাহ। এই জন্য কলিজার যুবক, আল্লাহ রসিক আশিক বান্দা আছে যারা চরমনের ময়দানে যাইয়া 3 দিন ওই মিসনা বিছাইয়া চরমনের ময়দানে থাইকা আল্লাহ তাআলাকে পায়া গেছে। আগে মদপান করতো, আগে উল্টা পাল্টা করতো, চলতো, আগে এরকম জুয়ার আড্ডায় বসে থাকতো, নেশার আড্ডায় বসে থাকতো। বলে ওই আল্লাহর বান্দাগুলো চরমনের ময়দানে 3 দিন থাইকা এমন আল্লাহর মাহবুব হয়ে গেছে, এখন আল্লাহর নামের জিকির ভুলে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের এত আশিক, বলে রাস্তায় হাঁটে তখন আল্লাহর নামের জিকির করে, জমিনের ভিতরে হাঁটে তখন আল্লাহ পাকের জিকির করে, ঘরে বসেও আল্লাহ পাকের জিকির করে। ঠিক কিনা জোরে বলেন? ও যুবক ভাই, একটা সংক্ষিপ্ত একটা ঘটনা বলেই শেষ করে দিব। মরহুম আল্লাহর কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর কুতুব এক জায়গায় বয়ান করতেছিলেন। ওই এলাকার ভিতরে একটা ডাকাত ছিল, জাম হইল মুনতাজউদ্দিন সর্দার। বলে ডাকাতের তার ওস্তার জ্বালায় এলাকার মানুষ বড় অতিষ্ঠ ছিল। আল্লাহর বান্দা ডাকাতির প্রস্তুতি নিয়ে যখন ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছি, এমন সময় আল্লাহর কুতুব রহমাতুল্লাহি আলাইহি বয়ান করতেছিলেন। আল্লাহর কুতুবের বয়ানের আওয়াজ যখন ওই ডাকাতের কান পর্যন্ত পৌঁছায়, ডাকাত বাগ দিয়া বলে, এই কার আওয়াজ, কে বয়ান করে? কয় পরমচর মনের পীর সাহেব বয়ান করে। বলে বয়ানগুলো শুনতেছে আর দিলটা নরম হচ্ছে আর স্টেজের দিকে আগায়। যেই মাত্র আল্লাহর কুতুব জাহান্নামের বয়ান শুরু করলেন, ও কলিজার যুবক, এখানে মুরব্বী বাবা যারা আছেন, আল্লাহর কুতুব যখন জাহান্নামের বয়ান করতেন, মানুষগুলো ঠিক থাকতে পারতো না, পাগলের বোতল পাইতো, 2 চোখ বাইয়া বাইয়া অস্ত্র চড়তো। ঠিক কিনা যারা বলেন? ও কলিজার যুবক, আল্লাহর কুতুব যখন জাহান্নামের বয়ান শুরু করলেন, আল্লাহর বান্দা পাশে একটা পুষ্করিণীর ভিতরে ঝাঁপ দিল। হঠাৎ করে পুষ্করিণীর ভিতরে ঝাঁপ দেয়, আল্লাহর বান্দাকে ধরাধরি করিয়া উঠায়। আল্লাহর বান্দা কয়, আমাকে একটু হুজুরের কাছে নিয়ে যাও। হুজুর বয়ান যখন শেষ করলেন, ডাক দিয়া বলে, হযরত, আমার মতো গুনাহগার আর কেউ নাই, আমার মতো পাপী আর কেউ নাই, আমার মতো জালেম আর কেউ নাই। আপনি যে বয়ান করেছেন, এ বয়ান
সম্পূর্ণ বয়ান আমার জন্য। আমি যে গুনাহ করেছি ওই জাহান্নামের বড় ভয়ঙ্কর আযাব আমি সহ্য করতে পারবো না। হুজুর কেমনে জাহান্নামের আগুন থেকে বাঁচবে একটু বলিয়া দেন। ও কলেজার যুবক, এই ময়দানে যারা আপনারা আসছেন আপনারা বড় ভাগ্যবান। এই মজমে আমার মতো গুনাহগার আর কেউ নাই। আমার হাতের গুনাহ আছে, আমার পায়ের গুনাহ আছে, আমার জবানের গুনাহ আছে। ও বাবা, গুনাহ করতে 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 অন্তরটাকে কালো কয়লার মতো বানায় ফেলছি। ও বাবা, আজকে যেহেতু আল্লাহ নিয়ে আসছেন, শায়েকের হাতে হাত দিয়া আজকে তওবা কইরা এখান থেকে বিদায় নিব। কে কে পারবে আল্লাহু আকবার? আরো জোরে মুমিনের আওয়াজে বলো আল্লাহু আকবার। ও কলিজার যুবক, আল্লাহর বান্দা বলে হযরত আমার মতো গুনাহগারের কেউ নাই, আমার মতো পাপী আর কেউ নাই। আমি কেমনে জাহান্নামের আগুন থেকে বাঁচবো একটু রাস্তা বইলা দেন। আল্লাহর কুতুব রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, সত্যই কি তোমার ভিতরে জাহান্নামের আগুনের ভয়? বলে হ্যাঁ হ্যাঁ হযরত, আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই। আল্লাহর কুতুব বলে, এই যে বই এগুলো আছে, বইয়ের স্টোর দেখা যায়, এখানে একটা বই আছে কবরে আযাব সত্য দেখি না কেন, যাও যাও ওই বইটাকে নিয়ে বাসায় যায় পড়বা। আল্লাহর বান্দা ওই বইটাকে নিয়ে বাড়িতে চইলা যায়, ঘরের দরজা বন্ধ কইরা বাতি জ্বলাইয়া রাত্রিবেলা বার এই বইটাকে পড়ে আর চোখের পানি সেইলা সেইলা কান্না করে সকালবেলা বিবিদেরকে ডাক দেয়া বলে, দুইটা বিবি ছিল, দুইজনকে বিবাহ করেছি। দুজন বিবিকে ডাকলেন, ডাকার পরে ডাক দেয়া বলে, ও বিবি, আমি আর কোনোদিন ডাকাতি করব না, মানুষের মাল লুটপাট করব না, মানুষের সাথে জুলুম অত্যাচার করব না। আজ থেকে আমি নিয়াত করলাম মানুষের বাড়ি বাড়ি কাজ করব, বদলা দিব, এরপরে সামান্য যা রিজিক হয় সেটাই দিয়া সংসার চালাইব। যদি তোমাদের থাকতে মনে চায় তাহলে তোমরা থাকো, আর যদি না মনে চায় চইলা যাও, কোনো বাধা নাই। দুজন বিবি ডাক দিয়া বলে, প্রাণের স্বামী আমার, আমরা তো আপনার কাছে আসছি আপনি মানুষের মাল ছিনতাই করে আনবেন, সেই টাকা বই জন্য আসি নাই। আমরা আপনার সংসারে আসছি, আপনার সামান্য ইনকামে যদি সংসার না চলে আমরাও মানুষের বাড়ি বাড়ি ঘরে ঘরে যেয়ে আমরা কাজ করে সংসার চালাইব। ডাক দেয়া বলে, স্বামী আর কোনোদিন উল্টা পথে চইলেন না। দেখতে দেখতে 7টা মাস চইলা যায়। আল্লাহর বান্দা সকালবেলা ফজরের নামাজ পড়া ঘরের ভিতরে জিকির করতেছি। ও কলিজার যুবক, চরমনের যারা মুরিদ তাদের একটা সবক আছে, সকাল সন্ধ্যা কার জিকির? আরো জোরে আওয়াজ করে বলো, কার জিকির? হয় নাই মুমিনের আওয়াজে বলো, কার জিকির? আল্লাহর বান্দা আল্লাহর নামের জিকির শুরু করে দিলেন। এমন সময় থানার দারোগা আইসা, মুমতাজ দরজা খোল। এমন সময় থানার দারোগাকে দেখা বলে, স্যার এত সকালবেলা কেন আমার বাড়ি? কয় চলো চলো থানায় চলো, বুঝতে পারবা। হাতের ভিতরে হ্যান্ডকাপ লাগাইয়া থানায় যখন নিয়ে যায়, এক হাজী সাহেব তার বিরুদ্ধে মামলা দেয়। বলে, মুমতাজ তুমি কি ডাকাতি করেছ? হাজী সাহেব বলে, এভাবে নরমভাবে জিগাইলে হবে না, পিটাইয়া জিজ্ঞেস করতে হবে। আল্লাহর বান্দা মুমতাজকে যখন আঘাত করবে, পিটাইবে, এমন সময় মুমতাজ ডাক দিয়া বলে, স্যার আপনি আমাকে আঘাত করবেন, কোনো বাধা নাই, কোনো বাধা নাই, কিন্তু আপনি আমাকে আঘাত করার আগে একটু সময় দেন, আমি আমার গায়ের জুব্বাটাকে একটু খুলিয়া নেই, আমি আমার মাথার টুপিটাকে একটু খুলিয়া নেই। বলি, টুপিটা খুলিয়া জুব্বার পকেটে রাইখা দাড়িটা দিয়া, বলে পাগড়ি দিয়া দাড়িটাকে সুন্দর করে বাঁধছি। এখন ডাক দিয়া বলে, স্যার আপনি আঘাত করেন, কোনো বাধা নাই। ডাক দেয়া বলে, রে মুমতাজ, জুব্বার উপর দিয়া আঘাত করলে পিটাইলে তো ব্যথা কম লাগতো, কেন তুমি জুব্বা খুললা, টুপি কেন খুললা, দাড়িটাকে কেন তুমি বানলা? মুমতাজ ডাক দিয়া বলে, স্যার আপনার সিপাহীরা যখন আমাকে মারধর করবে তখন আমার মাথার টুপিটা জমিনের ভিতরে পড়িয়া যাইতে পারে, আমার নবীর সুন্নাত জমিনে পড়িয়া যাবে, আর আপনার সিপাহীদের পা আমার নবীর সুন্নাতে লাগবে, আমি সহ্য করতে পারবো না। কারণ এই টুপি তো আমার না, টুপি হইল মদিনাওয়ালার, আমার সামনে মদিনাওয়ালার সুন্নাত বেইজ্জতি হবে,
এটা আমি সহ্য করতে পারবো না। কয় জুব্বা কেন খুললা? জুব্বার উপর দিয়ে আঘাত করলে তো ব্যথা কম লাগতো। কয় স্যার আমি সেটাও ভালো করে জানি, জুব্বার উপর দিয়ে আঘাত করলে ব্যথা কম লাগবে, এরপরও কেন জুব্বার কেন খুললাম জানেন? অপরাধ করলে আমি করেছি, মদিনাওয়ালার জুব্বা তো কোনো অপরাধ করে নাই। আঘাত করলে আপনি আমাকে করবেন, মদিনাওয়ালার জুব্বায় কেন আঘাত করবেন? আমার সামনে মদিনাওয়ালার জুব্বা সুন্নাতের উপর আঘাত করবেন, সেটা আমি সহ্য করতে পারবো না, সহ্য করতে পারবো না, সহ্য করতে পারবো না। এই জন্য আমি জুব্বাটা খুইলা নিলাম। কয় দাড়িটা কেন খুললা? কয় দাড়ি কেন বাঁধলা? কয় আমার ব্যঙ্গ করে আপনার সিপাহীরা দাড়ি ধরবে, আমি সহ্য করতে পারবো না, এই জন্য আমি দাড়িটা বেঁধেছি। কারণ দাড়ি আমার না, দাড়ি হইল মদিনাওয়ালার। ও কলেজার যুবক, দারোগা ডাক দিয়া বলি, মুমতাজ, এত আল্লাহর প্রেম, নবীর প্রেম কেমনে অর্জন করেছো? আমার জন্য একটু দোয়া কইরো যেন আমি তোমার মতো হইতে পারি। মুমতাজ ডাক দিয়া বলে, স্যার আমি কি দোয়া করব? দোয়া তো হয় চরমনের ময়দানে, যখন লক্ষ লক্ষ মানুষ একত্রিত হইয়া আমিরুল মুজাহিদিনের সাথে আমিন আমিন আওয়াজ দেয়, জমিনের এই দোয়াটা আরশে আজিম পর্যন্ত পৌঁছা যায়। ও কলিজার যুবক, একটা দাওয়াত দিয়া যায়। এইখানে অনেক কলিজার যুবক উপস্থিত হয়েছে, অনেক আমার বাবাজির উপস্থিত হয়েছেন। আগামী নভেম্বরের 26, 27, 28 চরমনের ময়দানের বার্ষিক মাহফিল, একটু দাওয়াত দিলাম। আল্লাহ তাআলাকে যদি পাইতে চাও, কক্সবাজারে গেলা, সমুদ্র সৈকত ঘুরতে গেলা, বিভিন্ন রাষ্ট্রে ঘুরতে গেলা, 3টা দিন আল্লাহ পাককে পাওয়ার জন্য, চরমনের ময়দানে যাওয়ার জন্য কে কে তৈরি আছে? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করে নাও, আল্লাহ কবুল করে নাও, বলুন আমিন।